ওয়েলকাম ব্যাক টু মিনি ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে আরেকটি নতুন দিন শুরু হয়ে গেছে। তো আমি সকালে উঠলেই আপনারা তো জানেনই, ইয়ার সব সময় আমার সাথে থাকে। এই যে অলওয়েজ আমার সাথে। তো এখন সে চাচ্ছে একটু আদর তাকে করি, এই জন্য এই যে কোলে নিয়ে একটু বসে আছি সকালে। তারপরে আমি চলে যাব নাস্তা শেষ করে আজকে রান্নায়। আজকে আমি আপনাদের জন্য কলিজা ভুনা রেসিপি শেয়ার করব। এর জন্য কড়াইতে আমি হাফ কাপ তেল নিয়ে নিলাম। তারপরে এখানে কেটে রাখা পেঁয়াজ 1 কাপের মতো দিয়ে দেব। সাথে আমি 3-4টা কাঁচামরিচও দিয়ে দেব। তারপরে এগুলো হালকা ভেজে নিয়ে, এই যে হালকা ভেজে নিলাম। তারপরে আমি এখন এখানে লবণ 1 চামচ, কলিজা অল্প তো এই জন্য সবকিছু অল্প পরিমাণেরই লাগবে। 1 চামচ আদা বাটা রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো নিয়ে নিলাম। এরপর এগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে কেটে রাখা কলিজা দিয়ে দিলাম। 1 পাউন্ডের মতো আছে কলিজা। এই পর্যায়ে আমি হাফ কাপ পানি ইউজ করব। তো নেড়ে চেড়ে এখন আমি এখানে গোটা মশলা ইউজ করব। একটু দারচিনি আর 2-3টা হচ্ছে সাদা এলাচ আর একটা কালো এলাচ ইউজ করব। কলিজা তো এখানে অনেক একটা স্মেল থাকে, অনেকেই পছন্দ করে না, ওই জন্য আমি গোটা গরম মশলাও ইউজ করতেছি, গুঁড়াও ইউজ করব। আর এখানে 1 চিমটি আমি বিরিয়ানির মশলা যেটা করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম, কারণ এখানে জয়ফল জয়ন্তী আছে, এতে করে স্মেলটা অনেকটাই কমে যাবে। তো ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এই তো এই পর্যায়ে অনেকটাই পানিটা কমে এসেছে। গরম মশলার গুঁড়ো 1 চামচের মতো ইউজ করব। আমার চামচটা ছোট, এই জন্য 2 চামচ দিলাম, তো ওইটা মাপে 1 চামচের মতো। আর এই যে কেটে রেখেছিলাম একটা আলু, তো এটাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে আবার ঢেকে দেব। এই তো ঢাকনাটা তুলে দেখতেছি অনেকটাই হয়ে এসেছে। আমার কলিজা আলুগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো বেরেস্তা দিয়ে দিব। ব্যাস হয়ে গেল, আর কিছুই করতে হবে না। এই তেলের উপরেই থাকবে এটা, এইভাবে আমরা পরিবেশন করব। তো এই যে দেখুন আমার কত সুন্দর কলিজা আলুর ভুনা হয়ে গেছে। অনেক মজা হয়, আমার বড় মেয়ে খুব পছন্দ করে, এই জন্যই আমি করেছিলাম। এটা আমার তখনকার ভিডিও। তো আশা করি আপনারা এইভাবে করলে আপনাদেরও ভালো লাগবে। সেদিন রান্না বান্না শেষ করে ছোট বোনের ওখানে যাওয়ার জন্য বের হলাম। আগে সাপিয়াকে স্কুল থেকে পিক আপ করবো, ওর স্কুলের উদ্দেশ্যে আগে রওনা হলাম। তো
এই তো যাচ্ছি, আজকে সুবেতাও ছিল সেই সময়, তো এই জন্য ওকে বললাম যে আম্মু একটু রেকর্ডিং করো, আমরা তোমার খালামণির বাসায় যাচ্ছি, আর সাফিয়ার স্কুলটাও একটু দেখিয়ে দিব সবাইকে। এই তো আমরা ওর স্কুলে চলে এসেছি, এটা ওদের প্লেগ্রাউন্ড, এই যে ওদের স্কুল। আমরা গাড়িতেই থাকবো, এই যে এইভাবে গাড়িগুলো দুই পাশে থাকবে, আর সামনে একটা নাম্বার আছে, তো সিকিউরিটি পুলিশ অফিসার এসে নাম্বারটা নিয়ে যায় ফোনে করে, তারপরে ওই আন্দাজে বাচ্চাগুলোকে বের করে। তো মনে করেন যে আমরা যে সারিতে দাঁড়ায় আছি সেখানে প্রায় 10টা গাড়ি, তার পাশে 10টা গাড়ি, 20টা স্টুডেন্টকে প্রথমে ওরা বের করবে। এই যে আমার সাফিয়া চলে এসেছে, অনেক খুশি কারণ আমরা সবাই আছি গাড়িতে, আর ও ক্লাসে অনেক ভালো করেছিল মাশাআল্লাহ। এই তো ছোট বোনের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, তো আপনারা সাথেই থাকুন। এইটা ওর বাসার কাছে ওদের কমিউনিটি হসপিটাল, তো অনেক বড় হসপিটালটা, অনেক সুন্দরও ভিতরটা। এই তো আমরা যাচ্ছি, সেদিনকে আকাশটা মেঘলাও বলা যাবে না, আবার রোদেও বলা যাবে না, এত সুন্দর লাগতেছিল। তো আমার মেয়েকে বললাম যে মা একটু রেকর্ডিং করে দাও না প্লিজ। তো এই তো এটা ওদের ওখানকার এক ছোট লেকটা যে করে দিচ্ছে, ওখানকার একটা জায়গা, খুব সুন্দর জায়গাটা। এই যে দেখুন, এটা ওদের বাসার এখানে। এই তো আমার বোনের বাসা, আমরা অফ করে ভিতরে ঢুকলাম। সুবা অনেক খুশি আমরা এসেছি, ও লিপস্টিক পরেছিল, এই জন্য ঠোঁট দুইটা মানে এক করতেছিল না, মাশাআল্লাহ এত কিউট। এই তো দিন, তারপরে রাফান এসেছিল স্কুল বাসে করে, আমার বোনের মেজো ছেলেটা, তো সাফিয়া সুবা ওয়েলকাম জানাচ্ছে, আর এইখানে দুই বোনে বসে চকলেট খাচ্ছে, কুকিজ খাচ্ছে, আর সবাই তাই একটু রেকর্ডিং করলো। এই ছিল ভিউয়ার্স আজকের আমার ব্লগটা। এই তো ছিল ভিউয়ার্স আমার একটা ছোট ব্লগ। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।